সো আমি এখন 20 রিজনস নিয়ে কথা বলবো যে কারণে ট্রেডার্সরা ট্রেডিংয়ে ফেল করে। এই 20 রিজনস বা 20 জিনিস যদি আপনি ট্রেডিং থেকে বাদ দিতে পারেন, ইউ উইল বি বিকাম সাকসেসফুল। আপনার সাকসেসফুল হওয়ার চান্সটা বেড়ে যাবে। ওকে, সো ফার্স্ট রিজন হলো নো ট্রেডিং প্ল্যান, ট্রেডিং র্যান্ডমলি উইদাউট রুলস। লাইক যারা আর কি ফেল করে সাকসেসে, তারা কোনো ট্রেডিং প্ল্যান থাকে না, কত পার্সেন্ট রিস্ক থাকবে পার ট্রেডে, কোথায় বাই করবে কোথায় সেল করবে, তারা জাস্ট বাই সেল করে, মার্কেট উপরে গেলে প্রফিট, নিচে গেলে লস, জাস্ট তারা লাখের উপরে ট্রেডিং করে। দিস ইজ নট প্রফিটেবল ট্রেডার। সো ইউ হ্যাভ টু প্ল্যান। ওকে, ওভার ট্রেডিং, তারা একটা ক্যান্ডেলের বাই সিগন্যাল পাওয়ার পর তারা 10-12টা একসাথে বাই করে নিবে, লাইক র্যান্ডমলি বাই করবে, সেল করবে, কোনো লজিক ছাড়া বাই সেল করবে। দিস ইজ দ্য ওভার ট্রেডিং। অ্যান্ড নো রিস্ক ম্যানেজমেন্ট, পার ট্রেডে প্রফিটেবল ট্রেডাররা 1-2% উপর রিস্ক নেয় না, কিন্তু যারা প্রফিটেবল না তারা 3%, 5%, 10%, 20% এরকম রিস্ক নেয়। এক ট্রেডে তাদের অ্যাকাউন্টে 50% ব্লো হয়ে যায়। সো তাদের রিস্ক ম্যানেজমেন্ট ভালো না। রিভেঞ্জ ট্রেডিং করে, লাইক ট্রেডিংয়ে তারা আপ ট্রেন্ডে শুধু সেল করবে, লাইক রিভেঞ্জ ট্রেডিং শুরু করবে তারা। যখন লস হবে তখন তারা লট সাইজ বাড়িয়ে দিবে, হাই লট সাইজ ইউজ করবে। দ্যাটস ইট। 5 পয়েন্ট হলো ইউজিং হাই লট সাইজ, দিস ইজ দ্য মোস্ট। লাইক একটা লট লস হওয়ার পর তারা লট সাইজ বাড়িয়ে দেয়, তাড়াতাড়ি প্রফিট করতে চায়। এটাই হলো মেইন ভুল, লট সাইজ বাড়িয়ে দেওয়া। সো ডোন্ট ডু দিস। নো স্টপ লস, ট্রেডার্স, একজন প্রফিটেবল ট্রেডার্সের ট্রেড নেওয়ার আগে অবশ্যই ডিফাইন করতে হবে তার স্টপ লস। প্রতিটা ট্রেডের স্টপ লস ঠিক রাখতে হবে, লাইক 1-2% প্রতিটা ট্রেডে স্টপ লস রাখতে হবে। দ্যাটস ইট। চেঞ্জিং স্ট্র্যাটাজি এভরি উইক, একটা প্রফিটেবল ট্রেডারের বিষয় হলো একটা স্ট্র্যাটাজির উপর তারা বারবার ট্রাই করবে, ব্যাক টেস্ট করবে, বারবার ফেল করবে, এটার উইকনেস ওইটার উপর কাজ করবে। বাট যারা প্রফিটেবল না তারা প্রতি সপ্তাহে বা প্রতিদিনই তারা স্ট্র্যাটাজি পুল করে, আজকে এইটার আরে ভিডিও দেখবে, এইটা চেঞ্জ করবে, ওইটার আরে ভিডিও দেখবে, ওইটা চেঞ্জ করবে, তারপর ওইটা নেবে, ওইটা নেবে। ওয়াই দে ডুইং দ্যাট? ওকে, একটা স্ট্র্যাটাজি নিয়ে কাজ করতে হবে। নো ফলোইং দেয়ার ওন রুলস, লাইক তারা রুলস বানায় কিন্তু তারা রুলস ফলো করে না। লাইক তারা প্রতিটা সাইডে 1-2% রিস্ক নিবে, বাট তারা নিয়ে নেয় 10%, 20%। লাইক তারা রুলস বানায় যে একদিনে 5টার বেশি ট্রেড করবে না, বাট তারা 5টার বেশি 10টা-15টা ট্রেড নিয়ে নেয় একদিনে। তো নিজের রুলস বানানো, নিজের রুলস গুরুত্ব সহকারে ফলো করতে হবে। ফেয়ার অ্যান্ড গ্রিড, ওকে, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস। প্রথমে ট্রেডার কিন্তু লুপ করে যে আম, প্রথমে একটা লস হওয়ার পর তারপর তারা ভয় পায়, তারপর তারা কয় না এটা লস, প্রফিট করতে হবে, গ্রিড চলে আসে, তারপর তারা বেশি লট নিয়ে ট্রেড করে, তারপর তাদের অ্যাকাউন্টটা ব্লো হয়ে যায়, ডিসিশন নিতে পারে না, ইমোশনাল ট্রেড করে। দ্যাটস ইট, বিকজ দে আর ট্রেডিং উইথ রিয়েল মানি, সো দে ক্যান নট কন্ট্রোল দেয়ার ইমোশন। হোল্ডিং লস অ্যান্ড চুজিং উইনার আর্লি, ক্লোজিং উইনার্স আর্লি, তারা লসটাকে অনেক বেশি করে হোল্ড করে এবং প্রফিট যদি হয় তাহলে তারা তাড়াতাড়ি কেটে ফেলে। ওকে, যে প্রফিট চলে যাবে, বাট লসটাকে তারা হোল্ড করে। দিস ইজ দ্য মেইন থিংস। সো প্রফিটেবল ট্রেডার হতে হলে অবশ্যই লসটা ছোটো রাখতে হবে। নট আন্ডারস্ট্যান্ডিং মার্কেট স্ট্রাকচার, তারা মার্কেট স্ট্রাকচার সম্পর্কে কোনো আইডিয়া রাখে না, মার্কেট আপে যাবে না ডাউনে যাবে, দে ডোন্ট ব্যাক টেস্ট এনিমোর। নো প্র্যাকটিস, they don't practice enough so that they are not able to emotionally, you need to practice, okay, for experience. ট্রেডিং এ আপনি যদি জানেন যে সাঁতার কিভাবে কাটতে হয় এবং আপনি যদি পানিতে না নামে সাঁতার না কাটেন, তাহলে আপনি সাঁতার কাটা কিভাবে শিখবেন? সেম এজ টু ট্রেডিং, ইউ হ্যাভ টু প্র্যাকটিস। ট্রেড নিতে হবে, লস করতে হবে, কানতে হবে, তারপর আবার ট্রেড নিতে হবে, আবার লস করতে হবে, জার্নাল লিখতে হবে, তারপর এরকম 100-100টা ট্রেড নেন, 100টা ভুল করেন, তারপর এই ভুলগুলো থেকে শিক্ষা নেন, তারপর প্রফিটেবল ট্রেডার হন। ওকে, সো প্র্যাকটিস করতে হবে ট্রেড নিয়ে নিয়ে। ইউজিং টু মেনি ইন্ডিকেটার্স, তো একটা সেট আপ না ফলো করে অনেকগুলো ইন্ডিকেটার এর উপর ভরসা করে ট্রেড নেওয়া। দ্যাটস ইট।
নট কিপিং ট্রেডিং জার্নালটা মেইন। আপনি যদি লাইক জার্নালিং করেন, একটা ভুল করলেন, তারপর ২ নাম্বারটা ভুল করলেন, ৩ নাম্বারটা, প্রতিটা ভুল যদি না আপনি লিখে রাখেন, কোনটা ভালো করছেন ওইটাও লিখে রাখেন, তাহলে আপনার কাছে একটা ডাটা থাকবে। একটা ভুল দেখবেন কতবার ভুল করছেন, তো ওই ভুলটা নেক্সট টাইম না করার চেষ্টা করবেন। পার উইকে আপনি এটা এনালাইজ করতে পারবেন যে এই ভুলটা আমি এই উইকে বেশি করছি, এটা আমাকে করা যাবে না। ইউ ক্যান কন্ট্রোল ইউরসেলফ অন ট্রেডিং, ওকে? সো প্লিজ জার্নালিং, trading journal, maintain trading journal. Expertise get rich fast. This is the main problem. Unrealistic goal. Expected get rich fast. ট্রেডিংকে অনেকে মনে করেন যে রাতারাতি বড়লোক হয়ে যাবে। যারা এইটা করতে চায় তারাই লস করে তাড়াতাড়ি, বিকজ তারা এক্সপেক্ট করে যে প্রতিদিন তারা 10% 20% করে প্রফিট করবে, বাট মার্কেটে 1% 2% লস হলে তারা রিস্ক বাড়িয়ে দেয়, তারপর তারা লস করে, তারপর ওইভাবে লস করতে করতে আমি তো চেয়েছিলাম একটু প্রফিট করবো, আমি এরকম বড়লোক হবো, তারা এক্সপেকটেশন থাকে। সো প্রথমে মার্কেটটাকে শেখা উচিত, বোঝা উচিত, রিস্ক ম্যানেজমেন্ট বোঝা উচিত, তারপর এটার কাজ করা উচিত। নট গেট ফাস্ট, ওকে? ট্রেডিংকে মিনিমাম 5 বছর মিনিমাম, আমার নিজেরও তো 5 বছর দিয়ে আসছি ট্রেডিংকে। আই ডোন্ট গেট এনিথিং, বাট আই হ্যাভ বিলিভ দ্যাট আই উইল ডু এনিথিং, ওকে? স্পেশাল trading during high volatility works without skill news skip, ওকে? লাইক নিউজে অনেক সময় মার্কেটে নিউজ হয়, লাইক বড় অনেক 1 মিনিটে অনেক বড় বড় ক্যান্ডেল মেক করে মার্কেট। সো এই সময় আমাদের অ্যাভয়েড করা উচিত ট্রেডিংয়ের নিউজের টাইমে, নিউজের 10 থেকে 15 মিনিট আগে, এবং অবশ্যই ট্রেড নেওয়ার আগে স্টপ লস রাখতে হবে, না হলে একটা রেড ক্যান্ডেল ইউর অ্যাকাউন্ট উইল বুম ফিনিশ, ওকে? ল্যাক অফ ডিসিপ্লিন, অবশ্যই ডিসিপ্লিনের ভিতর থাকতে হবে। আপনার বানানো রুলস আপনাকে ফলো করতে হবে। প্রতিটাতে রিস্ক, ওকে? প্রতিটাতে 2%-এর বেশি রিস্ক নেওয়া যাবে না। অনলি সেট আপ হওয়ার পর আপনাকে ট্রেড নিতে হবে, না আগে ট্রেড নিবেন না বাদে ট্রেড নিবেন। জাস্ট সেট আপ হয়েছে ট্রেড নিবেন, স্টপ লস লাগাবেন, টেক প্রফিট লাগাবেন, দ্যাটস ইট। পোর মানি ম্যানেজমেন্ট, রিস্ক ইন মোর দেন 1 থেকে 2%-এর বেশি। আই সেড ইট বিফোর, 1 থেকে 2%-এর বেশি যারা লস করবে পার ট্রেডে, দে ওয়ন্ট বি এ প্রফিটেবল ট্রেডার, ইজ দ্য মেইন থিং অফ ট্রেডিং, ওকে? নো আন্ডারস্ট্যান্ড স্পিড, সোয়াইপ কমিশন। সো অনেকেই আর কি করে, বড় বড় লটের ট্রেড নিয়ে নেয় আর প্রফিট করে, তারপর তাদের প্রফিট বোঝা যায়, তাদের প্রফিট থাকে না। যেমন 1:3-তে একটা ট্রেড নিলে, তারপর এটা প্রফিট করলো, তারপর একটা লস হলো, তারপর দেখা যায় ও লসে, ওকে? লাইক 3% প্রফিট করলো, 1% লস করলো, তারপর দেখা যায় ও লসে, কারণ ও কিন্তু কমিশনটা দেখে নাই। কমিশনের কারণে দুইটা ট্রেডে 2% নিয়ে নিছে। সো কমিশনের বিষয়টা খেয়াল রাখতে হবে। আর অবশ্যই ব্যাক টেস্টিং করা ছাড়া ট্রেডিংয়ে আসা যাবে না, রিয়েল মানি ইনভেস্ট করতে হবে না। অবশ্যই এক 1000 থেকে 1500টা ট্রেড ব্যাক টেস্টিং করার পর ওইটার রেজাল্ট কোন মার্কেটে ভালো ওয়ার্ক করে, কোন মার্কেটে ওয়ার্ক করে না, এটা দেখার পর, আর দেখার পর, ওকে, ডেমো ট্রেডিং করতে হবে। ডেমো ট্রেডিং ইউজ টু করতে হবে, ইউজ টু হওয়ার পর রিয়েল মানি ইনভেস্ট করতে হবে। ডেমো ট্রেডিংয়ে রিয়েল মানির মতো 1% রিস্ক পার ট্রেড, 2% পার ট্রেড, 2%-এর বেশি রিস্ক নেওয়া যাবে না। এইরকম সিস্টেম ফলো করে ইউ হ্যাভ টু ইনভেস্ট, দেন ইউর সাইকোলজি উইল বিল্ড, দেন ইউ ক্যান ইনভেস্ট রিয়েল মানি অ্যান্ড প্লে দ্য গেম।